নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে। তোমরা লাস্ট দুইটা ভিডিওতে অনেক ভালো রেসপন্স করেছো, আর তোমাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এর জন্য। আমি চাই যে তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, আমি তোমাদের বেটার ক্লাস আপলোড করব। অগাস্ট মাসে আমি লাস্ট আজকে মেইনসের যে কম্বাইন থিয়ের মেইনসের যে পেপার ওয়ান, এটা আজকে ডিসকাশন করবো, অ্যান্ড কালকে পেপার টু ডিসকাশন করব। ঠিক আছে, অ্যান্ড 1 তারিখ আমি পুরো ক্লাসের যে ইউটিউব ক্লাসের শিডিউলটা আমি প্রোভাইড করে দেবো তোমাদের। এছাড়াও তোমরা জানো ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য আমরা একটা অ্যাসাইনমেন্ট ব্যাচ শুরু করছি। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট ব্যাচে তুমি যদি অ্যাড হতে চাও 9216165730 নাম্বারে যোগাযোগ করতে পারো। টোটাল তোমরা যদি বলো, আমরা এখানে A to Z পেপার ওয়ান, যেটা মেন কোয়ালিফাইং পেপার, ওটাতে আমি তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেবো। আবারও বলছি, ওটার জন্য আমি ক্লাস করাবো না, বেঙ্গলি যে পেপারটা হবে। কিন্তু পেপার যেটাতে তুমি এক্সামে সিলেক্ট হবে, ওটার জন্য যে 170 মার্কসের জন্য আমি কম্বাইন তোমাদের অ্যাসাইনমেন্ট করাবো। এখন তোমাদের আমি বলে দিই অ্যাসাইনমেন্টটা কিভাবে হবে। প্রথম দিন আমি নোটস দেবো, সেকেন্ড দিন তোমাদের MCQ মক টেস্ট ফর্মে দেবো, থার্ড দিন আনসার কি দেবো। এমনভাবে উইকলি আমরা 3টা অ্যাসাইনমেন্ট করব, যেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট হবে এক্সামের জন্য, এবং ওখান থেকে তোমরা প্রিপারেশন করে ভালোভাবে ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য যেতে পারবে। ঠিক আছে, তুমি যে ক্লাসগুলো দেখছো, তুমি অ্যানালাইজ করলে দেখবে যে এই এই জিনিসগুলো থেকে আসে টপিকগুলো। ঠিক আছে, অ্যান্ড এছাড়াও আমরা মেইনসের জন্য কম্বাইন যেই 5 আমরা প্রিপারেশন করছি, এটার জন্য আমরা কীভাবে প্রিপারেশন করব ওটাও ডিসকাশন করব। ঠিক আছে, ওই ক্লাসটাতে আমরা 1 তারিখের যে ক্লাস দেন 2 তারিখ থেকে আমরা ক্লাস আপলোড হতে শুরু হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমরা যদি অ্যাসাইনমেন্ট ব্যাচে মাত্র 999-এ আমি এটা শুরু করতে চলেছি, অ্যাসাইনমেন্ট ব্যাচটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে। যদি তুমি অ্যাড হতে চাও, যোগাযোগ করে নিও আমার সাথে। এই যে নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওটাতে মেসেজ করে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এখনও আমি কোনো অ্যাডমিশন শুরু করিনি, আমি কালকে থেকে অ্যাডমিশন শুরু করব, এবং আমি বেশি স্টুডেন্টও করাবো না, আমি ট্রাই করবো যে কম স্টুডেন্ট রাখার জন্য। কারণ একটা আমি এর আগে ব্যাচ ছিল, ওটা 30 জন স্টুডেন্ট রয়েছে, এটা 2000 পার পার্সন ছিল, ওটা পুরাই বুক হয়ে গেছে। অ্যান্ড সেকেন্ড এই অ্যাসাইনমেন্ট ব্যাচটাতে আমরা মাত্র 999-এ করেছি। এর কারণ হচ্ছে আমরা চাইছিলাম যে অ্যাসাইনমেন্ট ব্যাচটাতে থেকে তোমরা অনেকটা প্রফিটেবল হও। অন্যান্য জায়গাতে তুমি যে নোটস নিয়েছো, ওইসব কিভাবে পড়ছো তুমি জানো না, আমি জানি না, কিন্তু এই ব্যাচে যদি অ্যাড হও তাহলে তোমার অনেকটা লাভবান হবে। তুমি ব্যাচে অ্যাড হলেই বুঝতে পারবে। ঠিক আছে, চলো এখন আমি আজকের যে কম্বাইন্ড 3 এর মেইনসের পেপার ওয়ান, এটা আমি ডিসকাশন করব। ঠিক আছে, প্রথমত তোমাদের আমি বলে দিই, কম্বাইন্স যে পেপার ওয়ানটা হবে মেইনসের, 100 মার্কসের পেপার হবে। এর থেকে থেকে যদি তুমি 70 মার্কস করতে পারো, এটা হচ্ছে এক্সিলেন্ট মার্কস, মনে রাখতে পারবে, এক্সিলেন্ট ভেরি গুড মার্কস বলতে পারো। ঠিক আছে, 70 টার্গেট, 70-75-এর টার্গেট নিয়ে চলো। আর আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বেস এসের সব কিছু শুরু করে দেবো প্রথম থেকেই। অগাস্টের 2 তারিখ থেকে আমি বলে দেব এই টপিকটা তোমরা পড়ো, এই সপ্তাহে আমরা এই টপিকটার উপরে এসে করাবো। এরপর আমি তোমাদের মডেল আনসার দেব, যেখানে তুমি কিভাবে ডাটা পুট করবে, কিভাবে তুমি আনসার করতে পারবে, এগুলো আমি সব ডিসকাশন করব। চলো, প্রথম যেটা তোমরা জানো, কোশ্চেন নাম্বার 1-এ এসে দিয়েছে, যেটাকে আমরা প্যারাগ্রাফ রাইটিংও বলি, যেটা হচ্ছে মার্কস কত, মার্কস হচ্ছে 15 মার্কস, ওয়ার্ড লিমিট হচ্ছে 150। ঠিক আছে, 3টা এসে দিয়ে দিয়েছে, 3টা থেকে তোমাদের বলেছে যে কোনো একটা আনসার করো। প্রথম এসেটা কি, ইনফ্যাক্ট অফ এডুকেশন টেকনোলজি অন এডুকেশন, দ্য ইম্পর্টেন্স অফ সাস্টেনেবল লিভিং অ্যান্ড দ্য ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া অন সোসাইটি। 3টা কোশ্চেন দিয়েছে, এখান থেকে তোমাকে আনসার করতে হবে। এখন তুমি আমাকে বলতে পারো, স্যার এসেটা কিভাবে আমরা অ্যাটেম্প করব। তোমাদের জন্য আমি বলি, 150 ওয়ার্ডে এসের জন্য তোমাকে আমি বলে দিচ্ছি, 5টা প্যারাগ্রাফে এসেটাকে লিখো। এর কারণ হচ্ছে, তুমি যদি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার ইংলিশ লিখতে অনেকটা প্রবলেম হবে। যদি ছোট ছোট প্যারাগ্রাফ লিখো তুমি, তাহলে তোমার অনেকটা ভালো হবে বুঝতে এসেগুলো। ঠিক আছে, বুঝতে, অ্যান্ড তুমি যে আনসার করতে পারবে, ওটাতেও তোমার অনেক ভালো হবে। কেন ভালো হবে, ছোট ছোট প্যারাগ্রাফে তুমি যদি 30 ওয়ার্ডস করে লিখো, মোটামুটি তোমার ভালো আনসার হবে। এখন এসেটাকে তুমি কিভাবে অ্যাটেম্প করবে, দেখো, প্রথম
যে প্যারাগ্রাফটা ইন্ট্রোডাকশন লিখবে, ইন্ট্রোডাকশনে তুমি কি লিখবে, ইন্ট্রোডাকশনে একটা কোর্স দিয়ে শুরু করবে, সাথে তুমি কারেন্ট ডাটা দাও, যে কোনো কিছুর জন্য কারেন্ট ডাটা, ঠিক আছে। আর আমি তোমাদের বলবো এসে যদি ইন্টারন্যাশনাল রিলেশন এসব জিনিসের উপরে আসে, তাহলে তুমি ওগুলো অ্যাটেম্প করো, ওগুলোতে মার্কস ভালো ক্যারি করা যায়, ঠিক আছে। তো কারেন্ট ডাটা মিনস, কারেন্ট ডাটা সাপোজ ধরো আমি তোমাদের বলছি কোনো একটা এসে এসেছে ইকোনমিক্সের উপরে এসেছে, ইকোনমিক্সের এসেতে তুমি আরবিআই অনেক কিছু বলে, আরবিআই অনেক কোড বলে, সাপোজ ধরো আরবিআই একটা কোড এখন রিসেন্টলি রেপো রেটের উপরে একটা কোড বলেছে, বা যে কোনো কোড কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, এগুলো আমি সব রেডি করে দেবো, টেনশন নিতে হবে না তোমাদের, তুমি কোন কোর্স কোথায় দেবে, ঠিক আছে, এগুলো আমি রেডি করে দেবো, তুমি শুধু ডাটাগুলোকে একটা কনসাইজ ওয়েতে একটা খাতাতে লিখে রাখবে যে এগুলো আমি এক্সামে পুট করব, ঠিক আছে। সেকেন্ডে তুমি যে কারেন্ট যে ডাটাটা দিয়েছো এর উপরে তুমি ডিসকাশন করো, ওয়ে ফরওয়ার্ড বলো, ঠিক আছে। থার্ডেও ডিসকাশন করো, ঠিক আছে। অ্যান্ড ফোর্থ তুমি ক্রিটিসাইজ করে দাও, এটার ক্রিটিসাইজ মিন নেগেটিভভাবে, নেগেটিভভাবে ক্রিটিসাইজ মিন, সাপোজ ধরো দুইটা ভালো কথা লিখেছো, সাপোজ যে কোনো একটা টপিকে তুমি ভালো কথা দুইটা লিখেছো সেকেন্ড অ্যান্ড থার্ড প্যারাগ্রাফে, ফোর্থ প্যারাগ্রাফে গিয়ে বলে হাউএভার কন্ট্রা কন্ট্রাটা কন্ট্রারি স্টেটমেন্ট দিয়ে দাও, ঠিক আছে, যে এটা এটা তো করলে ভালো হবে, কিন্তু এটা সাপোজ ধরো দুইটা কাজ করলে ভালো, তো প্রথম এই দুইটা কাজ করলে তো ভালো হবে, বাট এখানে যদি আমরা এই সুধারগুলো করতে চাই, এই প্রবলেমসগুলো আমরা ফেস করব, এগুলো লিখতে পারো, অ্যান্ড থার্ডে কনক্লুশন লিখতে পারো। এইভাবে যদি তুমি লিখো তোমার আই থিঙ্ক তোমাদের সমস্যা হবে না এসে রাইটিংয়ে, ঠিক আছে। তো আমি তোমাদের মডেল এসে রাইটিং লেখাবো, টেনশন নিতে হবে না, ঠিক আছে। তো এ হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার ওয়ানে তোমাদের এটাই আসবে, ঠিক আছে, একটা কোশ্চেন আনসার করবে। আমি তোমাদের এসে করানো স্টার্ট করব মান্থলি, আমরা দুইটা এসে প্রথম প্রথম দুইটা লেটার, দুইটা রিপোর্ট অ্যান্ড দুইটা পেসি রাইটিং করাবো, ঠিক আছে। এটা করলে হয়ে যাবে তোমাদের। প্রথমে প্রথমে তুমি যদি এই বছর পুরা যদি দুইটা এমন করে করো, তোমার আইডিয়া হয়ে যাবে, এবং তুমি যদি 15-এ যদি 10 মার্কস ক্যারি করতে পারো, অনেক গুড মার্কস হবে, ঠিক আছে। আমি তোমাদের দেখাবো কিভাবে 10 মার্কসের আনসার তোমরা লিখবে, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট যেটা সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার টু, যেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ে বলেছে, রিপোর্ট রাইটিংও সেম, কত মার্কস, রিপোর্ট রাইটিংয়ে যেটা মার্কস হচ্ছে 20, এটা থেকে 12 থেকে 14 মার্কস তোমাকে ক্যারি করতে হবে, 20, ঠিক আছে, 20 মার্কসের রিপোর্ট। অ্যান্ড তোমাদের আমি বলে দিই, রিপোর্ট সবসময় পাস্ট টেন্সে লেখা হয়, পাস্ট টেন্স, কোনো একটা কাজ হয়ে গেছে তারপর আমরা রিপোর্ট লিখি। সাপোজ ধরো অ্যাজ এ এক্সাম্পল আমরা বলি এখন যে আসামের ফ্লাডটা হয়েছে, এর উপর রিপোর্ট রাইটিং আসতে পারে, তো প্লাটটা হয়ে গেছে, এটার উপর আমরা ফার্স্ট টেন্সে লিখবো, ঠিক আছে। এটা সাপোজ এখানে রিপোর্ট ইলেকট্রিক ভেহিকেলসের সম্বন্ধে দিয়েছে, এখন নতুন নতুন যে কথা ইথানল ব্ল্যান্ডিং চলছে, ঠিক আছে, E20 ফিউল, এটা বলতে পারো, এটা নিয়েও রিপোর্ট দিতে পারে, তো এগুলো দিতে পারে। তুমি যদি নিউজ পেপার রিডিং করো তাহলে অনেকটা ভালো হয়ে যাবে এসের জন্য, সরি রিপোর্ট রাইটিং এর জন্য, মনে রাখবে। দুইটা রিপোর্ট দেবে, ই কমার্সের যে ইনফ্যাক্ট কি কি হতে পারে ট্র্যাডিশনাল বিজনেসে, ট্র্যাডিশনাল বিজনেস মিনস আমরা যে দোকানগুলো রয়েছে দোকানে কি কি সমস্যা হতে পারে। সাপোজ ধরো এখন যে আমরা যেই 10 মিনিট ডেলিভারি অ্যাপস রয়েছে, সাপোজ ব্লিঙ্কিট, তারপর হচ্ছে জ্যাপটো, তারপর হচ্ছে ফ্লিপকার্টেরও রয়েছে, অ্যামাজন কুইক সার্ভিস, এমন করে অনেক কিছু রয়েছে। এগুলোর ফলে লোকাল যে কিরানা শপস আছে, লোকাল যে কিরানা শপস, এগুলোর কি এফেক্ট হতে পারে, এগুলো ইম্পর্ট্যান্ট অ্যাসে রয়েছে তোমাদের জন্য, ঠিক আছে। এটা কত ওয়ার্ডের, 150 ওয়ার্ড লিখতে হবে। সেম প্রসেসে এসে কে তুমি ডাটা দিয়ে কোনো কোর্স করতে পারো, কাকে কোর্স করতে পারো, মিনিস্ট্রির ডাটা, যে কোনো মিনিস্ট্রির ডাটা, সাপোজ ধরো আমরা ফুড মিনিস্ট্রি সম্বন্ধে লিখছি, তো তারপর ফুড মিনিস্ট্রি, তারপর হচ্ছে অ্যাপ 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 এসএসআই এর ডাটা, এগুলো তুমি মেনশন করতে পারো, এগুলো মেনশন করলে তোমার এসে আরও ভালো হবে অনেকটা, ঠিক আছে। সরি, রিপোর্ট অনেকটা ভালো হবে। রিপোর্টে তুমি সবসময় ডাটা মেনশন করো, মিনিস্ট্রি মেনশন করো, কোনো মিনিস্টারের কোর্স মেনশন করো, আরবিআই, সুপ্রিম কোর্ট, এইসব ডাটা যত মেনশন করবে তোমার স্ট্যান্ডার্ড রিপোর্ট রাইটিং হবে এটা, ঠিক আছে। দেন থার্ডে যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের থার্ড যে টপিকটা সেটা হচ্ছে 150 ওয়ার্ডে 15। এখানে দুইটা জিনিস আসে, একটা হচ্ছে ইমেল রাইটিং, ইমেলটা
রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছে টিপিএসসি, যেটা কম্বাইন থিতে বা লেটার রাইটিং, ঠিক আছে। এখানে মার্কস হচ্ছে তোমাদের কত, 15 মার্কস। 15 মার্কসের লেটারে যদি লেটার আসে, আমি তোমাদের বলে দিচ্ছি, আমি তোমাদের 11+ স্কোর করাবো লেটারে। 150 ওয়ার্ডে আমি 11 মার্কস স্কোর করাবো, ঠিক আছে, 11+। কিভাবে আমি তোমাদের বলি, এসে লেটারে কি হয়, লেটারেতে দুইটা টাইপের লেটার আসে, একটা হচ্ছে ইনফর্মাল লেটার আর একটা ফর্মাল লেটার। এখানে প্রপার ফরম্যাট রয়েছে। ইনফর্মাল লেটার তোমার 7 স্টেপে লেখা হয়, আমি করাবো তোমাদের। আর ফর্মাল লেটার 9 স্টেপসে লেখা হয়, ঠিক আছে। তুমি মনে রাখবে, আবারও বলছি, ইনফর্মাল লেটার যেটা আছে 7 স্টেপে করা হয়, আর ফর্মাল লেটার 9টা স্টেপে করা হয়। তুমি যদি স্টেপগুলো মেনটেন করে রাখো, মেনটেন করে তুমি যদি প্রপার স্ট্রাকচার ওয়াইজ করতে পারো আনসার রাইটিং, তাহলে তোমার অনেকটা ভালো স্কোর দেবে ফরম্যাটে। আমি 20 মার্কসের যদি আমি লেটার লিখি, 14-15 মার্কস আমার কোনো ম্যাটারে না, ঠিক আছে, মিনিমাম 14-15 মার্কস, ঠিক আছে। আর এই যে লেটারগুলো লিখবে, তুমি কে ইভ্যালুয়েট করবে, আমি তোমাদের ইভ্যালুয়েট করে মার্কস দেবো ডিজিটালি। এমন মার্কস দেবো যে তুমি এখানে এটা ইমপ্রুভ করতে পারো, এখানে এটা ইমপ্রুভ করতে পারো, আমি সবগুলো তোমাদের বলে দেবো, ঠিক আছে। আর আমি মার্কসটাকে অনেক কনস্ট্রেন করি, প্রথম থেকেই কম কম মার্কস দিয়ে তোমাদের সবকিছু করাবো, ঠিক আছে। দেখো, নেক্সট হচ্ছে আরেকটা পার্টে কি আসে, রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন জন্য আমি তোমাদের বলবো যে রিডিং কম্প্রিহেনশনে কত মার্কস আছে, 20 মার্কস আসে, ঠিক আছে। প্রথমে তোমাদের এসেতে 15 মার্কস, 20 মার্ক হচ্ছে রিপোর্টে, 15 মার্কস হচ্ছে কত, 15 মার্কস হচ্ছে লেটার বা ইমেল রাইটিং এ, ঠিক আছে। এরপরে দেখো এই যে এখানে কত মার্কস হয়ে গেছে টোটাল তোমাদের 50 মার্কস। এখন নেক্সট যে 50 মার্কস রয়েছে, 20 মার্কস তো এখানে আসবে, আর 15 মার্কস, আর 15 মার্কস আলাদা আলাদাভাবে আসবে। আমি তোমাদের এখন করাচ্ছি, দেখো। রিডিং কম্প্রিহেনশনের জন্য আমি আমার টেলিগ্রাম গ্রুপে, তোমরা কতজন জয়েন হয়েছো আমি জানি না, লেটস সি, আমি দেখিনি কতজন তোমরা জয়েন হয়ে রয়েছো টেলিগ্রামে। যদি তোমরা ভালো কিছু প্রিপারেশন নিতে চাও, টেলিগ্রামে অ্যাড হও, ওখানে আমি তোমাদের ডেলি ডেলি একটা করে এডিটোরিয়াল দেবো, এডিটোরিয়াল থেকে তুমি প্রিপারেশনটা করতে পারবে, ঠিক আছে। আমি তোমাদের হেল্প করব ওখানে এডিটোরিয়ালটা, ঠিক আছে। তো ওটাতে তুমি অ্যাড হয়ে যাও, আমি আবারও বলছি অ্যাড হয়ে যাও, ভালো হবে। টেলিগ্রামের আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে। এ হচ্ছে তোমার এসে রিডিং কম্প্রিহেনশন। নেক্সট দেখো, নেক্সট যে টপিকটা আসছে সেটা হচ্ছে আমাদের কি, নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের, আই থিঙ্ক, হ্যাঁ, ফেসি রাইটিং। ফেসি রাইটিংয়ে তোমাদের একটা জিনিস কি, টাইটেল, টাইটেল ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সুইটেবল টাইটেল বলে দিবে, টাইটেলে 3 মার্কস, আর যেটা লিখবে ওটা হচ্ছে 12 মার্কসের, ঠিক আছে। সাপোজ ধরো একটা প্যারাগ্রাফ দিয়েছে 400 ওয়ার্ডের, 400 ওয়ার্ডসের প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে অ্যাজ এ এক্সাম্পল। এটাকে তুমি কনসাইজ করে 1/3, 1/3 মানে ধরো অ্যাটলিস্ট 133 থেকে 140 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে এটাকে, 400 ওয়ার্ডের প্যারাগ্রাফটাকে। কিভাবে লিখবে ওটা, লিখে মেন মেন কিছু কিওয়ার্ড থাকবে। সাপোজ ধরো, ও দ্য রেট অফ হুইচ দ্য ওয়েস্ট অ্যান্টার্কটিকা আইস শিট ইজ মেল্টিং। ওয়েস্ট অ্যান্টার্কটিকা একটা কিওয়ার্ড, কারণ এখানে ওয়েস্ট অ্যান্টার্কটিকার কথা বলেছে, ঠিক আছে। এমনভাবে তুমি এগুলোকে ভালোভাবে লিখবে, ঠিক আছে। আমি এগুলো করাবো তোমাদের, আমি হাতে ধরে তোমাদের লেখানো শেখাবো, এইগুলো বলে দিচ্ছি তোমাদের, প্রমিস করছি। আমি এগুলো ইউটিউব ক্লাসের মাধ্যমে, আমি কোনো পেইড ভিডিও ক্লাস এখনো করাইনি, ঠিক আছে, আর করাবো না। যদি আমি কোনো সময় কম্বাইনের ব্যাচ শুরু করি তোমাদের, আমি বলছি একটা অ্যাসাইনমেন্ট ব্যাচের মতো শুরু করব, যেখানে আমি তোমাদের প্রথমে 2 মাস প্রিলিমসের প্রিপারেশন, 2 থেকে 3 মাস, তারপর আমি মেন্সের প্রিপারেশন করানো শুরু করে দেবো। প্রিলিমসের প্রিপারেশনে আমরা তোমাদের সাবজেক্ট ওয়াইজ কমপ্লিট করার পর দেন আমি যাব হচ্ছে আমার কোথায়, মেন্সে। যদি আমি 2-3 মাসও আমি যদি ভালোভাবে তোমাদের পড়িয়ে দিই, প্রিলিমসের জন্য তোমরা 60+ স্কোর করতে পারবে। 60+ স্কোর, গুড মার্কস ইনিশিয়াল লেভেলে। এরপর তোমরা মেন্সের প্রিপারেশন করো, আর সপ্তাহে একটা করে মক টেস্ট দাও, ঠিক আছে। সপ্তাহে একটা করে মক টেস্ট দাও, হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, এই হচ্ছে তোমাদের সব সব ডাটা এগুলো আছে তোমাদের। এটা হচ্ছে, এটাও সেম, সামারি লিখবে একটা,
ঠিক আছে? তো আমি তোমাদের করাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবার দেখো নেক্সট। নেক্সট হচ্ছে তোমাদের গ্রামারের টপিক আসে, যেখানে তোমাদের দেখো গ্রামারের যে টপিকটা এসেছে সেটা হচ্ছে তোমাদের চুজ দ্য ফলোইং ভার্ব। ভার্বের থেকে কোশ্চেন এসেছে, ভার্বের থেকে তুমি কোশ্চেনটা করতে পারবে। ঠিক আছে? এগুলো পিলার্সের কোশ্চেন, পিলার্সের কোশ্চেন তুমি যদি ব্যাংকের কখনো কোশ্চেন দেখে থাকো, ওগুলো সচরাচর ব্যাংকে অনেক সময় আসে। ঠিক আছে? তো আমি তোমাদের এগুলো করাবো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সেম পিলার্সের কোশ্চেন, এরপর হচ্ছে এরর ডিটেকশন। এরর ডিটেকশনে তোমাদের এরর্স ফাইন্ডের কথা বলবে। তারপরে প্রেপোজিশন, আর্টিকেল প্রেপোজিশনের কোশ্চেন 4টা দিয়ে দিয়েছে, তোমরা দেখে নাও। আর্টিকেল প্রেপোজিশনের 4টা দিয়ে দিয়েছে। দেন তোমাদের দিয়ে দিয়েছে হচ্ছে তোমাদের আবার ইডিয়মস দিয়ে দিয়েছে। এটা হচ্ছে তোমাদের স্কোরিং জিনিস। আমি আবারও বলছি, তুমি যদি ভালোভাবে প্রিপারেশন করো, এগুলোতে ভালো মার্কস স্কোর করতে পারবে তুমি। এখন এগুলো স্কোরের জন্য চলো আমরা ডিসকাশন করি যে এটা কবে এসেছে। রাশ ফ্রম ফিলার টু পোস্ট, এটা 2017-তে সিজিএলে, সিজিএলে এসএসসি সিজিএলে এই কোশ্চেনটা এসেছে তোমাদের। ঠিক আছে, মনে রাখবে এটা এসেছিল হচ্ছে তো। ঠিক আছে, তারপরে এই যে কোশ্চেনটা এসেছে, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে এসেছে। আবারও বলছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে এসেছে। ঠিক আছে, এরপরে দেখো হাই স্পিরিট। নেক্সট যেটা হাই স্পিরিট তোমাদের 2019-এর সিপিইউতে এসেছে। দেন 2019-এ এসএসসি জিডিতে এসেছে। ঠিক আছে, এসএসসি সিএইচএসএল এ 2021-এ এসেছে। ঠিক আছে, এসএসসি সিপিইউতে 2022-এ এসেছে এটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মানে হাই স্পিরিট হচ্ছে খুব আনন্দিত, চেয়ারফুল। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি এসে, নেক্সট হচ্ছে মেড মাই ডে। ঠিক আছে, মেড মাই ডে যে ওয়ার্ডটা রয়েছে, এটা তোমাদের কবে কবে এসেছে দেখে নাও। এটা তোমাদের 2026-এ অনেক কোশ্চেন, ও 26-এর পেপারেও অনেকবার এসেছে তোমাদের। ঠিক আছে, 2026-এ। তো এটা নর্মাল একটা কোশ্চেন এটা আছে। ঠিক আছে, এরপর হচ্ছে কি এসেছে, এরপর হচ্ছে আচ্ছা এনডিও তো এসেছে এটা অনেকবার, একবার। ঠিক আছে, মেড মাই ডে এনডিও এক্সাম যেটা হয়েছিল ওটা তো একবার এসেছিল। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমাদের পুটিং অন ইয়ার্স। এই যে এই যে এটা আছে, আফটার গেটিং সিলেক্টেড ফর দ্য জব, আফটার গেটিং সিলেক্টেড ফর দ্য জব হি ওয়াজ বিন পুটিং অন ইয়ার দিস ডে। ঠিক আছে, পুটিং অন ইয়ার 2016-তেই সিজিএল এসেছে, সিজিএল এসেছে 2016-তে এটা। ঠিক আছে, আমি আবারও বলছি তোমাদের, আমি 2015 থেকে 26 অব্দি সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস, ফ্রেজাল ভার্ব, দেন এরর ডিটেকশনও আমি ওখান থেকে করাবো, অ্যারেঞ্জমেন্ট করাবো তোমাদের। ঠিক আছে, এটা তোমাদের আগের ক্লাসও আমি করিয়েছি, যেটা প্রিভিয়াস ইয়ারে সিজিএল অনেকবার এসেছে। ঠিক আছে, বুঝেছো তোমরা? আই থিঙ্ক তোমাদের এতটুকু অবধি তো কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে দেখো এই যে ওয়ার্ডটা, এই স্টোরিক যে ওয়ার্ডটা এসেছে, স্টোরিক যে ওয়ার্ডটা, এটা 2017-তে আমাদের সিপিইউ এক্সামে, এসএসসি যে সিপিইউ এক্সাম রয়েছে এখানে এসেছে এটা। ঠিক আছে, সেটা হচ্ছে এটার মানে কি, এটা হচ্ছে এটা কি বের করতে বলেছে আমাদের, সিমিলার ওয়ার্ড, এটা হচ্ছে অবসিকিউর হবে এটা। ঠিক আছে, এটা ভুল ক্লিক করেছে, যে ক্লিক করেছে। ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে টেনাসিয়াস। টেনাসিয়াস তো এতবার এসেছে তোমাদের, টেনাসিয়াস ওয়ার্ডটা এতবার এসেছে সিজিএলে, সিপিইউতে, এসএসসির এক্সামে, তুমি ভাবতেও পারবে না। 2021-এ এসেছে, 2022-এ এসেছে, 2024-এ এসেছে, 2021-এ, 2022-এ, 2024-এ। ঠিক আছে, এখানেও এসেছে। ঠিক আছে, মনে রাখবে এটা। এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে স্টাবন। ঠিক আছে, তো কারেক্ট আনসার এখানে যদি আমি বলি যে টেনাসিয়াস মানে কি, টেনাসিয়াস মানে হচ্ছে পারসিস্টেন্স। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সেঙ্গুইন। ঠিক আছে, সেঙ্গুইন যে ওয়ার্ডটা এসেছে এটা 2017-তে এসেছে, 2024-এ এসেছে সিজিএলে, 2017-তেও সিজিএলে এই ওয়ার্ডটাই এসেছিল। এমুলার ফ্রেন্ডলি ছিল, ওয়ার্ডসেন প্রোপাউন্ড এটাও এসেছে, ডিলিজেন্স এটাও এসেছে। এটা তো এগুলো তুমি যদি শুরু করো না সিজিএল এর পেপার দিয়ে, এগুলো প্রথমেই আসে। এই ওয়ার্ডগুলো খুব ফেভারিট এসএসসি ছিল একটা সময়। ঠিক আছে, এরপর দেখো কাকাপনি 2017-তে এসেছে, আই থিঙ্ক 2017-তে, 2017-তে এসেছে, 22-এ এসেছে, 22-এ দুইবার এসেছে সিজিএল এ, সিজিএল এ এটা অনেকবার
দিয়েছে, এর মানে হচ্ছে হাসে, ঠিক আছে? তো মনে রাখবে ওটা, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো অনেকবার তোমাদের এসেছে, তুমি এগুলো টেনশন নিতে হবে না যে কখন এসেছে, এগুলো যখন আমি প্রোভাইড করবো তোমাদের তখন তোমরা বুঝবে এগুলো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের পেপার ওয়ানটা। পেপার ওয়ানে মোটামুটি তোমাদের একটা জিনিস আমি বলে দিই, তুমি যদি ভালোভাবে প্রিপারেশন করো, তোমাদের আমি বলে দিই, পেপার ওয়ান তোমাদের ল্যাঙ্গুয়েজ পেপার, পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ পেপার, আই থিঙ্ক 70 মার্কস ইজ গুড মার্কস, গুড এনাফ, ঠিক আছে, গুড এনাফ, ঠিক আছে? যদি তুমি এখানে 70 মার্ক করতে পারো, পেপার টুতে আমি তোমাদের বলে দিই, পেপার টুতে আমি তোমাদের অ্যাটলিস্ট প্রথম 60 পার্ট তো বলবো না কিছু, পরের যে 40 মার্কস ম্যাথস, এটা কালকে আমরা ডিসকাশনও করবো সব কিছু, তারপর বলে দিই, ম্যাথস প্লাস রিজনিং এ আমি তোমাদের 20 আউট অফ 20 স্কোর করার একটা পজিশন বানিয়ে দেবো, ঠিক আছে? এই 40 যদি করতে পারো, এখান থেকে তুমি 40 আউট অফ 40 করতে পারবে, আই থিঙ্ক 60 আউট অফ 40 করতে পারবে আনসার। তো এখানে যদি তুমি মোটামুটি 75 পাও, এখানে যদি তুমি 70-র কাছাকাছি তো অ্যাভারেজ 140 টার্গেট রাখো, তাহলে তুমি টপ করতে পারবে, টপ ওয়ান অফ টপার হতে পারবে হচ্ছে তুমি, ঠিক আছে? তো এর জন্য তুমি মেন্টালি ওইভাবেই প্রিপারেশন নাও, এইভাবেই প্রিপারেশন করে তারপরে তুমি যাও, ঠিক আছে? তোমাদের আমি বলছি ভালোভাবে, আমি ইন ডেপথ অ্যানালাইসিস করে বলছি সব কিছু তোমাদের যে এখান থেকে আসবে। এগুলোর জন্য আমি পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ পেপারের জন্য এটাও বলছি যে ম্যাগজিন, তারপর হচ্ছে ইয়োজনা, কুরুক্ষেত্র, আমি তো এগুলো পড়ি, আমি তোমাদের বলতে পারবো যে এগুলো থেকে সচরাচর কোশ্চান আসে, ঠিক আছে? এগুলো থেকেই সবসময় সচরাচর কোশ্চান, এগুলো যদি তুমি পড়ো ইংলিশে না, তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে এই টাইপের কোশ্চেন আসবে, এই টাইপের কোশ্চেন আসবে, হয়তো এই ডাটা আমি অ্যাড করতে পারবো, ঠিক আছে? 3-4টা বই আছে, ঠিক আছে, প্রতিযোগিতা দর্পণ আছে, ওখান থেকে তুমি ভালো কিছু পাবে, ঠিক আছে? অ্যান্ড তোমাদের আমি নতুন নতুন যেই আপডেটগুলো রয়েছে এগুলো নিতে চাই, কিছু তো গ্রুপ ডি সম্বন্ধে আলোচনা করব একটা ক্লাসে, আমি আই থিঙ্ক কালকে সকালে যদি পসিবল হয় ক্লাসটা আপলোড করব, তোমরা একবার দেখে নিও। যারা যারা হাইকোর্টের গ্রুপ ডি প্রিপারেশন করছো ওদের সিলেবাসটা একবার ডিসকাশন করবো, ঠিক আছে? থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, ভালোভাবে প্রিপারেশন করো। যারা নতুন এসেছো অবশ্যই তোমরা নিচের যে দেওয়া লিঙ্কগুলো আছে ওখানে অ্যাড হয়ে যাও, অ্যান্ড সাথে তোমরা এটাও বলে দিই তোমাদের প্রিপারেশনটাকে নেক্সট নেওয়ার জন্য তোমাদের খুব ফ্রেন্ডলি হতে পারে নেক্সট ইউথ এই চ্যানেলটাকে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।